নওগাঁর নিয়ামতপুরে প্রাণী সম্পদ সহায়তা, কৃষি প্রণোদনা বিতরণ ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। বিস্তারিত থাকছে নওগাঁ জেলা প্রতিনিধি আবু সায়েমের পাঠানো চিত্র ও প্রতিবেদনে। নওগাঁর নিয়ামতপুর উপজেলায় আজ সকাল 10টায় উপজেলা প্রাণী সম্পদ অফিস প্রাঙ্গণে প্রাণী সম্পদ সহায়তা বিতরণ, কৃষি প্রণোদনা প্রদান এবং মাদক বিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর, প্রাণী সম্পদ হাসপাতাল ও কৃষি অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপকারভোগী সহ বিপুল সংখ্যক স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর 200 জন উপকারভোগীর প্রত্যেককে 2টি করে দেশি ছাগল, 2টি ঢেউটিন, 4টি সিমেন্টের খুঁটি, প্লাস্টিকের বেড়া ও 1 বস্তা ফিড বিতরণ করা হয়। 2টা ছাগল, 2টা টিন, 1টা খুঁটি আর একটা ফিড। খুঁটিও 2টা ছাগল, 2টা টিন, 4টা খুঁটি আর 1 বস্তা ফিড। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ মোর্শেদা খাতুন, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম ও অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাকি কি পাইলেন আপনি আজকে এখানে? বকরি কয়টা? 2টা, আর কি? আর টিং 2টা, আর কুটা 4টা, আর খাওয়ার পেট 1 বস্তা। পরে কৃষি অফিসের প্রশিক্ষণ হলরুমে 10,700 জন কৃষকের মাঝে আউশ প্রণোদনা বিতরণ করা হয়। প্রতিজন কৃষককে 5 কেজি বীজ, 10 কেজি ডিএপি ও 10 কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়া মাদক বিরোধী আলোচনা সভায় বক্তারা মাদকাসক্তির ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতার উপর গুরুত্বারোপ করেন। আমাদের সকল সরকারি অফিসের দপ্তর এর দরজা আপনাদের জন্য 24 ঘন্টার জন্য খোলা। আমরা সবাই একই ধারায় একই জীবন মান যেন ধারণ করতে পারি, সেজন্য আমাদের এই প্রচেষ্টা। অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মাদক প্রতিরোধে সবার সহযোগিতা কামনা করেন। ইওনো মোসাম্মদ মোর্শেদা খাতুন অভিভাবকদের সন্তানদের প্রতি নজর বাড়ানোর আহ্বান জানান। প্রধান অতিথি তার বক্তব্যে নেশামুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নিয়ামতপুরকে নেশামুক্ত উপজেলায় পরিণত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।